তবে কি রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ? কারণ প্রদ্যোৎ কিশোর দেববর্মা, তিপ্রা মাথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা হঠাৎই দিল্লিতে গিয়ে একান্ত সাক্ষাৎ করেন, একান্ত বৈঠক করেন বীরজিৎ সিনহার সাথে। কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার সাথে দিল্লিতে একান্ত বৈঠকে প্রদ্যোৎ কিশোর দেববর্মা। আর সেই ছবি এবার সমাজ মাধ্যমে রীতিমতো ভাইরাল। এবার কি তবে কংগ্রেসের সাথে সখ্যতা গড়বেন প্রদ্যোৎ? কারণ সম্প্রতি আমরা দেখেছি যে কংগ্রেস ভবনে তিনি বেশ কিছু কংগ্রেসের ফ্ল্যাগ তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন কথা দিয়েছিলেন এবং সে কথা তিনি রেখে নাকি এই ফ্ল্যাগগুলি দিয়ে তিনি সাহায্য করেছিলেন। এবার দেখা গেল সেই কংগ্রেসের বিধায়ক বীরজিৎ সিনহার সাথে রাজ্যে নয়, বহিরাজ্যে অর্থাৎ দিল্লিতে গিয়ে একান্ত সাক্ষাৎকার, একান্ত বৈঠক। একদিকে যখন রাজ্যের বিরোধী দলগুলির মধ্যে একটি দল হচ্ছে কংগ্রেস, ঠিক অন্যদিকে রাজ্যের শাসক দলের সাথে একসাথে সরকার চালানো, অর্থাৎ যে ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে, ট্রিপল ইঞ্জিনের মধ্যে একটি কিন্তু হচ্ছে তিপ্রামথা, যে গঠবন্ধনের সরকার চলছে রাজ্যে, তাতে কিন্তু সরকার পক্ষেও কিন্তু রয়েছে তিপ্রামথা। কিন্তু তারপরেও দিল্লিতে গিয়ে কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার সাথে এই বৈঠক রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা আরো বাড়িয়ে দিল। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, সরকারকে লেজে এলাচ্ছে মাথা, কি বলবে? অঙ্কিতা, গোটা ভারতবর্ষের একই চিত্রটা হচ্ছে এই তোমার নীতিগত আদর্শের যে বাধ্যবাধকতা, সেই বাধ্যবাধকতা কিন্তু এখন আর যারা রাজনীতিবিদ তথাকথিত তাদের মধ্যে সেভাবে দেখা যাচ্ছে না। এর অনেক ব্যাখ্যা রয়েছে, কারণ রয়েছে, উদাহরণ রয়েছে। কেন এই কথাটা বলা আমি তোমাকে বলি যে প্রদ্যোৎ কিশোর দেববর্মা তোমার দিল্লিতে কংগ্রেস বিধায়ক, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে বৈঠক করেছেন, এটা অবশ্যই একটা তাৎপর্যপূর্ণ বিষয়। তবে একটা কথা বলতে কি, যেহেতু নীতিগত বাধ্যবাধকতা নেই, সেক্ষেত্রে প্রদ্যোৎ কিশোর কংগ্রেসের সাথে সাক্ষতা গড়বেন না তা নিশ্চিত করে বলা যায় না। তো যে কথাটা বলতে হয় তা হচ্ছে প্রদ্যোৎ কিশোর দেববর্মা কিন্তু তার যে রাজনীতিটা শুরু, তা কিন্তু কংগ্রেস থেকেই শুরু হয়েছিল এবং এর পরেও তিনি কিন্তু বারবার বিভিন্ন দলের সাথে তিনি একটা যোগাযোগ রেখে চলেছেন। আর যে কারণে নীতিগত বাধ্যবাধকতার কথাটা বলছিলাম, আমরা দেখেছি একসময় যে এই রাজ্যে কংগ্রেস এবং সিপিএম ছিল যজুদান, আর সম্প্রতি বিগত দু একটাই তোমার নির্বাচনে দেখেছি আমরা কংগ্রেস সিপিএম এর সখ্যতা, যাদের মধ্যে ছিল চরম বৈরিতা। তৎকালীন সময়ে আমরা এই দু একটি নির্বাচনে দেখেছি তাদের মধ্যে গলাগলি। এই কারণেই এই নীতিগত বাধ্যবাধকতার কথা বলা। এবং আমরা এও দেখেছি কয়েকজন তোমার বর্তমানে যারা কংগ্রেসে একটা প্রভাবশালী নেতৃত্ব হিসেবে যারা খ্যাত, তারা একটা সময় বিজেপিতে ছিলেন। বিজেপিতে তাদের মতানৈক্যের কারণে তারা আবার কংগ্রেসে ফিরে এসছেন, বা এমন অনেক বিজেপি নেতা এখনো বিজেপিতে আছে যারা এদল সেদল করে এখন আর নিজেদের মাটি সেভাবে তারা ধরে রাখতে পারছেন না। এই অবস্থায় তো তোমার প্রদ্যোৎ কিশোর বিরোধী বাবুর সঙ্গে বৈঠক করবেন, এক্ষেত্রে নীতিগত যে আদর্শের কথা বলা হয় রাজনীতিতে, তা ভাঙবে, তা এমন কোনো আশ্চর্যের বিষয় না। তবে মুদ্রা কথা যে বিষয় তা হচ্ছে প্রদ্যোৎ কিশোর দেববর্মা কিন্তু আগাগোড়াই বর্তমান যে শাসক দল, বিশেষ করে রাজ্য সরকারকে একটা লেজে খেলাচ্ছে। তবে এটাও ঠিক, এখন কিন্তু পাহাড়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মার যে সমর্থন তা কিন্তু ভাঙছে। তিনি এই তথাকথিত রাজার
তকমা লাগিয়ে জনজাতির যে আবেগ, সেই আবেগটা কিন্তু বেশ উৎসাহের সঙ্গে ব্যাগ ভর্তি করছেন এবং এর একটা প্রভাব রয়েছে। তবে যে বিষয়টা হচ্ছে, ইদানিং মথার কিন্তু পাহাড়ে শক্তি হ্রাস হচ্ছে। যেমন নিজেদের অভ্যন্তরীণ গোলযোগের কারণে মথার মধ্যে একটা ফাটল তৈরি হয়েছে, পাশাপাশি সিপিএম, বিশেষ করে গণমুক্তি পরিষদ কিন্তু পাহাড়ে নিজেদের শক্তি সুসংহত করার ব্যাপারে ইদানিং গোপনে, বেশ সন্তর্পণে তারা কাজ করছে, সাংগঠনিক কাজকর্ম করছে। এই অবস্থায় প্রদ্যুতের এই মোথার অভ্যন্তরে একটা তোমার মতানৈক্য তৈরি হয়েছে। এর মধ্যে বিশ্বস্ত সূত্রে যে খবর পাওয়া গেছে, রঞ্জিত দেববর্মা সম্প্রতি তিনি কিন্তু বিষোদ্গার করেছেন অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে। তিনি দিল্লিতে রীতিমতো বিষোদ্গার করে মথা ছাড়ার হুমকি দিয়েছেন, যদি অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে রাজ্যে সেরকমভাবে তোমার কাজকর্ম না হয়, তা প্রতিরোধে যদি কাজকর্ম না হয়, তবে তিনি মথা ত্যাগের হুমকি দিয়েছেন। এতে কিন্তু যারা মথা নেতৃত্ব, যারা এখন সামনের সারিতে রয়েছেন, তারা কিন্তু একটা অস্বস্তিতে পড়েছেন। এ ব্যাপারে অবশ্য এই নেতারা বলেছেন এটা রঞ্জিত দেববর্মার নিজস্ব। ত্রিপুরা মথা এই রঞ্জিত দেববর্মার এই বক্তব্যকে তারা সমর্থন করে না। তাহলে এটা স্পষ্ট যে এই ক্ষেত্রে একটা বিভাজন তৈরি হয়েছে। এবং যতটুকু খবর পাওয়া গেছে, রঞ্জিত দেববর্মার নিজস্ব একটা ধারায়, নিজস্ব একটা প্রভাব খাটিয়ে পাহাড়ে একটা নতুন ভাবে নিজের একটা প্রভাব খাটিয়ে নতুন একটা রাজনৈতিক শক্তি স্থাপনের একটা চেষ্টা করছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু মথার মধ্যে একটা তোমার ভাঙন অবশ্যই স্পষ্ট। এবং আরেকটা যে বিষয়, যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু সেভাবে যে প্রতিশ্রুতি দিয়ে পাহাড়ে সাধারণ মানুষকে, জনজাতিদের বিশেষ করে যে প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছেছিলেন, যে সমস্ত প্রতিশ্রুতি পূরণের কথা বলেছিলেন, সেভাবে কিন্তু সেগুলো পূরণ করতে পারছেন না বলে অন্যদিকে আমরা দেবব্রত দা আমরা দেখেছিলাম যে নির্বাচনের প্রাক মুহূর্তে তিনি কংগ্রেসকেও বিভিন্ন ইস্যুতে দেখা গেছে কটাক্ষ করেছেন, তিনি কংগ্রেসকেও বিভিন্ন বিষয়ে দেখা গেছে যে তুলোধুনো করেছে। এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যখন তিনি বক্তব্য রেখেছেন, তখনও দেখা গেছে যে যেহেতু তিনি বর্তমানে সরকারে রয়েছে, তাই সেক্ষেত্রে বিরোধীদের বিষয়ে বিষোদ্গার করা, সেটাই হচ্ছে তাদের দেখা যায় বেশিরভাগ, এবং এটাই স্বাভাবিক। প্রদ্যুৎ কিশোর দেববর্মা যখন প্রায় সময় কংগ্রেসকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেন বা বিভিন্ন বিতর্ক উস্কে দিতেন, ঠিক তারপরে যখন আবার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, তখন যারা তিপ্রা মথার কর্মী সমর্থকরা রয়েছেন, যারা পাহাড়ে বসবাস করেন, তাদের মনোবলকে ধীরে ধীরে ভাঙছে এই ধরনের ছবি দেখে। দেখো, অবশ্যই এটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে, জনজাতিদের মধ্যে প্রশ্ন হচ্ছে। আমরা গ্রামেদের একটা সভাতে আমরা দেখেছি সংশ্লিষ্ট জনৈক বাম নেতা বলছেন যে একজন কত ধরনের মন্তব্য করতে পারেন, কত রকম মন্তব্য করতে পারেন। এই তোমার অঙ্গুলি যে নির্দেশ, সেটা কিন্তু প্রদ্যুতের দিকেই ছিল। আরেকটা কথা বলতে হয়, যে কথাটা বলেছো যে তিনি বা তার এই বর্তমান আচরণে পাহাড়ে যারা জনজাতিদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা। অবশ্যই হচ্ছে। আমি তো আগেও বলেছি যে একটা বিরোধ বিভাগ তৈরি হয়েছে, একটা ফাটল তৈরি হয়েছে। প্রদ্যুৎ কিশোর কিন্তু সেভাবে আর দলকে আগের মতো সেভাবে ধরে রাখতে পারছেন না, এটা শুরু হয়েছে। তবে এর মধ্যেও যে বিষয়টা, আরেকটা বিষয়, প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু এখন নিজে ওজন বাড়িয়ে, এখন এটা তোমার এই এডিসি নির্বাচন আছে সামনে, হ্যাঁ, বা তোমার ভিলেজ কমিটি নির্বাচন, এই দুই নির্বাচনের আগে নিজের ওজন বাড়িয়ে একটু দর কষাকষির যে বিষয়টা, সেটাও সেরে নিচ্ছেন। আসলে তিনি কিন্তু কখনোই কোন দলের সঙ্গে তার বৈরিতা আছে সে কথা তিনি বলেন না। তিনি কিন্তু বলেন যে রাজনীতি করতে এসেছি জনজাতিদের স্বার্থে, যে কোনো দলের সঙ্গে তিনি প্রয়োজনে সখ্যতা করবেন। এক্ষেত্রে তার সেই বক্তব্য থেকে এটা কিন্তু মোটেও উড়িয়ে দেওয়া যায় না
যে প্রয়োজনে তিনি কংগ্রেসের সঙ্গেও আবার সখ্যতা করতে পারেন, কারণ তিনি যে আগে থেকে যে মন্তব্য করে আসছেন এরই প্রতিফলন এটা। তবে একটা বিষয় বলতে হয় যে বর্তমান রাজ্য সরকার এই প্রদ্যুৎকে নিয়ে কিন্তু যথেষ্ট একটা অস্বস্তির মধ্যেই আছেন। হ্যাঁ, যেভাবে হঠাৎ করে তোমার পুষ্পবন্ত প্যালেস নিয়ে তার আন্দোলন, এটাও কিন্তু হঠাৎ করে কিভাবে ধামাচাপা পড়ে গেল সেটা কিন্তু তার রহস্যই ব্যাপার। হ্যাঁ, কেন হঠাৎ করে আবার ধামাচাপা পড়ে গেল, এর নেপথ্যে কি রয়েছে তা নিয়েও অনেক গুঞ্জন হয়েছে। তো যাই হোক, এখন যে এই তোমার বিরোজিত সিনহা এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মার একান্ত বৈঠক দিল্লিতে, তা নিয়ে রাজনৈতিক মহলের যে জল্পনা কল্পনা শুরু হয়েছে, প্রদ্যুৎ কি আবার কংগ্রেসের সাথে সখ্যতা তৈরি করবেন কিনা, এই যে কথাগুলো তৈরি হচ্ছে, কোন অবিশ্বাস্য নয়। অবিশ্বাস্য নয় এই কারণে যে প্রদ্যুৎ কিন্তু দেখা গেছে কি, আমরা 2023 নির্বাচনে দেখেছি তিনি নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনের হয়ে কিন্তু তিনি প্রচার করেছেন। একটা আমরা দেখেছি অ্যাডভাইজার চৌমুহনীতে একটি পথসভার মধ্যে তিনি উচ্চ বক্তৃতা দিয়ে অনেকটা পুরুষোত্তম রায় বর্মনকে সমর্থন জানিয়েছেন। এতে রাজনৈতিক লাভালাভ কি হয়েছে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল তারাই বলতে পারবেন। ওই রাজনীতির নীতিগত আদর্শের যে বাধ্যবাধকতা, সেটা কিন্তু ইদানিং প্রায় নেই বললেই চলে। আর এটাকে কাজে লাগিয়ে প্রদ্যুৎ নিজের যে দর বৃদ্ধি, যে দাম কষাকষি, দর কষাকষি, সেটা কিন্তু এখন সেরে নিচ্ছেন যথেষ্ট। তবে একটা কথা কি দেখো, তার রাজনৈতিক দূরদর্শিতা কিন্তু জনসমর্থন সম্পৃক্ত কারণে তার যে রাজনৈতিক দূরদর্শিতা তাকে কিন্তু যথেষ্ট একটা ভালো বললেই চল। দেখো, রাজনীতিতে ক্ষমতায় থাকতে হবে। রাজনীতিতে ক্ষমতায় যদি না থাকা যায়, তবে এই যে পরিশ্রম, রাজনীতিতে থাকার যে পরিশ্রম, যে এতদিন যে অধ্যবসা, তা কিন্তু মার খাবে। দেখো, তোমার আমি একটা কথা বলি, যে কোন একজন ভালো ব্যাটসম্যান, হ্যাঁ, সে খুব ভালো ব্যাট করছে, খুব ভালো ব্যাট করছে, সেঞ্চুরি করছে, হাফ সেঞ্চুরি করছে, ডাবল সেঞ্চুরি করছে, কিন্তু দল জিততো না। আমি 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 দেশীয় ক্রিকেট টিমের কথাই বলি, যদি দল না জিতে তাহলে তো আর তার এই ব্যক্তিগত পারফরমেন্স কোনো কাজে আসবে না। প্রদ্যুৎ ওয়াল এজ এ লিডার ভেরি গুড, কিন্তু তার দল ক্ষমতায় আছে এখন, এটা তার একটা সফলতা। এই দৃষ্টিকোণ থেকে প্রদ্যুৎ কিশোরের এই নীতিগত আদর্শ বাধ্যবাধকতা না থাকলেও তিনি যেভাবে দলটাকে নিয়ে এগোচ্ছেন, এটা কিন্তু প্রশংসনীয়। তবে যা তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেহেতু সেই প্রতিশ্রুতিগুলি তিনি এখনো সেভাবে পালন করতে পারেননি, সে কারণে কিন্তু প্রদ্যুতের পাহাড়ে অনেকটাই তোমার সমর্থন কমছে, ভাঙছে মোথা পাহাড়ে। এবং সেইটা কিন্তু গণমুক্তি পরিষদ সেই এই ফাটলটা কাজে লাগানোর চেষ্টা করছে, খুব সন্তর্পণে কাজে লাগানোর চেষ্টা করছে, গোপনে করছে। এটা কিন্তু প্রদ্যুৎ বাবুর ভাবনা চিন্তা করা উচিত। এবং রঞ্জিত দেববর্মা এখন কিন্তু আবার নতুন করে মোথার মধ্যে একটা বিস্ফোরার মতো হয়েছে। এটা যদি প্রদ্যুৎ কিশোর যে সারা জনজাতিদের পাহাড়ে জনজাতিদের যে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন, সেটা যদি তোমার রঞ্জিত দেববর্মা তারা যদি কাজে লাগাতে পারেন, তাহলে প্রদ্যুৎ কিশোরের কিন্তু সমস্যাটা হতে পারে। এই অবস্থায় নিজের নিজের রাজনৈতিক কেরিয়ার আরো সচল করতে তিনি তার দর কষাকষি করবেন, তিনি বিজেপিকে একটু চাপে রাখবেন। এটা অমূলক না, এটা হতে পারে। তিনি তো বারবার বলছেন, একটা সময় মনে আছে, উনি জিতেন্দার কাছে যেতে পারেন, উনি অন্যান্য যারা জনজাতি লিডার রয়েছেন তাদের যে তোমার কংগ্রেস সিপিএম ব্যতীত সবার সম্পর্কেই বলেছেন যে আমি তো যেতে পারি। তার এই যে তার একটা ভাবমূর্তি, যে কোনো দলের সঙ্গেই তিনি যেতে পারেন, সখ্যতা করতে পারেন। হ্যাঁ, যদি সখ্যতার কথাটা সরাসরি বলেন, যেতে পারেন, তার যে এই ভাবমূর্তি, এটা কিন্তু বিজেপিকে অনেকটাই চাপে রাখে এবং বারবারই তিনি তার এই চাপ তৈরি করেন। এবং এতে কিন্তু বিজেপি প্রদ্যুৎকে অনেকটা তোমার তোষামোদ করে সামলাচ্ছে। এটা কিন্তু ইতিমধ্যে ত্রিপুরার রাজনীতিতে প্রমাণিত
যে প্রদ্যুৎকে তোষামোদ করে প্রায়শই কিন্তু তোমার বিজেপিকে তাকে সামলাতে হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে বলা যেতেই পারে বর্তমানে প্রদ্যুৎ কিশোর দেববর্মা বিজেপিকে বা বর্তমান রাজ্য সরকারকে লেগে খেলাচ্ছে। এটা কিন্তু দূরদর্শিতা এবং পারদর্শিতার একটা নিদর্শন। সে ব্যাপারে বলার কোনো অপেক্ষা রাখে না। এটা কিন্তু খুব ভালো খেলছে প্রদ্যুৎ। তবে এই খেলা মানুষের সাথে প্রতিশ্রুতির খেলা কিন্তু সাধারণ মানুষ মেনে নেবে না। এরও কিন্তু প্রভাব ইতিমধ্যে তৈরি হতে শুরু করেছে। সেটা কিন্তু এখন প্রদ্যুৎকে সামলাতে হবে। বিরোজিৎ বাবুর সঙ্গে বৈঠক করেছেন, বিরোজিৎ বাবুর হাত ধরে তিনি মোটা এবং তোমার কংগ্রেসের সক্ষতা হবে কিনা সে একটু সুদূর রাজনৈতিক ভবিষ্যৎ বলবে, সময় বলবে। তবে যে গুঞ্জনটা তিনি উস্কে দিয়েছেন সে ব্যাপারে কিন্তু তোমার বিজেপিকে আবারও একটু চিন্তা ভাবনা করতে হবে অঙ্কিতা। ধন্যবাদ। অর্থাৎ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, অন্যদিকে বীরজিৎ সিনহার এই সাক্ষাৎ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা চর্চা শুরু হয়ে গেছে। রাজনৈতিক মহলে একটাই বিষয়, তবে কি রাজনৈতিক ভাবে আগামী দিনে কোন ধরনের কোন সংবাদ আসতে চলেছে বা কোন ধরনের কোন পরিবর্তন হতে চলেছে, যাই হোক তবে সেটা সময় বলবে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।